আজকে কথা বলবো নিহার রঞ্জন গুপ্তের লেখা একটি সুন্দর ঐতিহাসিক কাহিনী অস্থি ভাগীরথীর তীরে নিয়ে। এই বইটার সঙ্গে হয়তো সকলে পরিচিত নয় এবং বইটা নিয়ে খুব একটা আলোচনাও হয় না। এই বইয়ের প্রথমে যে সময়কালটা পাবো তা হলো বিংশ শতাব্দী, এবং এই বিংশ শতাব্দীর একজন মানুষ হলেন বিভূতি, যিনি হলেন মানসিক রোগগ্রস্ত। এবার এই কাহিনীর ভেতরে যত আমরা এগোবো তত দেখবো পর্তুগিজদের সময়কাল, ব্রিটিশদের সময়কাল, নবাবদের সময়কাল, পলাশির যুদ্ধ। তো এই কাহিনী মানে এই পর্তুগিজদের সময়কাল থেকে বর্তমান যে সময়কাল, পুরো কাহিনীর কেন্দ্রে রয়েছে রায়বংশ। এই রায়বংশেরই উত্তরাধিকারী হচ্ছে এই বিভূতি, যিনি বর্তমানে রয়েছেন বা বিংশ শতাব্দীতে রয়েছে। এবার এই বিভূতি একদিন তার পুরনো ধ্বংসস্তূপ বা বলতে পারি বাড়ির ভাঙা বাড়ির মধ্যে খুঁজে পায় সুমন্ত রায় নামে তাদের পূর্বপুরুষের একজনের খাতা বা ডায়েরি। যে ডায়েরি পড়ে সে জানতে পারে তার পূর্বপুরুষ কি পাপ করে গেছিল বা এই সুমন্ত রায় কি পাপ করে গেছে। সুমন্ত রায়ের যে প্রথম দিকটা মানে সুমন্ত রায়ের জীবনের যে প্রথম দিকটা, সেই সময় আমরা পাবো পর্তুগিজদের। সে সময় পর্তুগিজদের অত্যাচার চলছিল এবং সুমন্ত রায় তার স্ত্রী হেমাঙ্গিনীকে হারিয়েছিল সেই পর্তুগিজদের অত্যাচারে। পরবর্তীতে আমরা পাবো ধীরে ধীরে সুমন্ত রায় কিন্তু তার পূর্বপুরুষের ভিটা ছেড়ে দিয়ে বা তার পুরনো বাসস্থান ছেড়ে দিয়ে ব্রিটিশদের তৈরি ভাগীরথীর তীরে কলকাতা শহরে এসে আস্তানা গাড়ে, এবং কিভাবে তার ভাগ্য পরিবর্তন হয়েছিল। কিন্তু নবাবদের সঙ্গে ব্রিটিশদের আবার বিরোধ বাঁধে এবং কলকাতা আবার ছারখার হয়ে যায়, এবং নবাবরা ধীরে ধীরে কিভাবে পলাশির যুদ্ধে পরাজিত হলেন এবং ব্রিটিশরা কিভাবে কলকাতাকে আবার দখল করলো, পুরো বাংলাকে দখল করলো, তার ঘটনাও কিন্তু আমরা পাবো সুমন্ত রায়ের ঘটনার সঙ্গে। এখানে শুধুমাত্র সে ইতিহাসটা বলে দিয়ে গেছে তা কিন্তু নয়, তার সঙ্গে সুমন্ত রায়ের জীবনটাও আমরা পাবো, যার সঙ্গে আমরা কিছু নারী চরিত্রও পাবো। এই পুরো গল্পের মধ্যে আমরা পাবো একটা বংশকে, রায় বংশ, এবং এই রায় বংশের যে পাপ, সেই পাপের বোঝা বয়ে নিয়ে যাচ্ছে বিভূতি। সেটা বিভূতির ধারণা। বিভূতি যদিও প্রত্যক্ষভাবে রায় বংশের আমরা বলতে পারি না, কারণ সে মেয়েদের সূত্রে রায় বংশের উত্তরাধিকারী। তার পূর্বপুরুষের কাহিনী ঘাঁটতে গিয়ে সে আজকে মানসিকভাবে অসুস্থ। যদিও তার সঙ্গে রয়েছে আরেকজন রায়বংশের উত্তরাধিকারী সৌদামিনী, যে তাকে শুনিয়েছে সেই রায়বংশের অনেক আগের কিছু কাহিনী, যা সৌদামিনীর কিছুটা মুখে শোনে এবং কিছুটা সে নিজেও সাক্ষী। তো এই নিয়ে হচ্ছে পুরো বই। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বইটি মিত্র ঘোষ থেকে প্রকাশিত। বইটা পড়বেন এবং আমাকে অবশ্যই জানাবেন কিন্তু। ধন্যবাদ।